আজকে একটা অন্য রকম জায়গায় আমরা যাব। ইকো ট্যুরিজম বলতে যেটা বোঝায়, একদম জঙ্গলের মাঝখানে, গভীর অরণ্যের মাঝখানে একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকা, কিন্তু লাক্সারি হয়েও তার মধ্যে একটা বুনো ভাব। এখানে যে জিনিসটা বিশেষত্ব সেটা হচ্ছে খুব রেয়ার স্পিসিস পাখি, যেটা আপনারা কোথাও পাবেন না। সেই পাখিগুলো আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন। যারা বার্ড ওয়াচার্স আছেন, যারা বার্ডিং করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। সাঙ্গে ওয়াটারফল, এটা যেই পাহাড়টাতে অবস্থিত, সেইটা পাহাড়টা কিন্তু কোয়াইট এখনও অবধি ভার্জিন বলা যেতে পারে। যারা ওভারঅল নেচার পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আমরা আজ এসেছি কোলাখাম ভিলেজের প্রথম হোমস্টে অথবা রিসোর্ট, যেটা আপনারা বলতে পারেন, আর সেটা হলো নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। পশ্চিমবঙ্গে কালিম্পং জেলায় অবস্থিত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক 88 বর্গ কিলোমিটার জুড়ে সুবিশাল এই জাতীয় উদ্যান। রয়েছে খুব সুন্দর একটি জলপ্রপাত, যেটি পশ্চিমবঙ্গের উচ্চতম জলপ্রপাত ছাঙ্গে ফলস নামে পরিচিত। আর এই জাতীয় উদ্যানের সংলগ্নবর্তী অঞ্চলে রয়েছে খুব সুন্দর একটি পাহাড়ি গ্রাম কোলাখাম। তবে আজ আমাদের ঠিকানা এই গ্রামে নয়, গ্রামের একটু ওপরের দিকে একদম জঙ্গলের গা ঘেঁষা নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের মধ্যে। প্রত্যেকটা নতুন সফর শুরু হয় একটা উদ্দেশ্যকে ঘিরে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এটি হলো নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের চেকপোস্ট, যেটা লাভাতে অবস্থিত। এখানে 4 হুইলারে 120 টাকা এন্ট্রি ফি দেখিয়ে যেতে হয়। এই চেকপোস্ট থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প রিসোর্ট বা হোমস্টে। আমরা হোমস্টেতে পৌঁছাতেই হোমস্টের লোকজন আমাদের স্বাগত করার জন্য রেডি হয়েছিলেন। আমরা এখন ঢুকে যাচ্ছি নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে। এখানে একটা জিনিস বিশেষত্ব হলো, সব কিছু এখানকার ইকোসিস্টেমকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে আমি পরে দেখাবো আপনাদের, প্রতিটা খুঁটিনাটি জিনিস কিন্তু ন্যাচারাল এবং অর্গ্যানিক। শুরুতে ঢুকেই একটা কটেজ, বাইরেটা অনেকটা এরকম। এখানে টোটাল 6টি কটেজ আছে। 6টি কটেজের মধ্যে 3টি ডুপ্লেক্স কটেজ অথবা অ্যাটিক রুম, আর 3টি আছে ডাবল রুম। আমরা যেহেতু দুজন আছি, আমরা আজকে ডাবল রুম বুক করেছি। আমাদের রুমটাও দেখাবো, তার সঙ্গে আপনাদের ডুপ্লেক্স রুমগুলোও দেখাবো, যারা অনেকজন মিলে আসতে চাইছেন। এখানে কিন্তু সিঁড়িগুলোও দেখুন পুরো ন্যাচারাল পাথর কেটে বানানো। বিভিন্ন রকম ফুলের মেলা। অপূর্ব, অসাধারণ প্রপার্টি। এক কথায় অনবদ্য। যেটা শুরুতে বলছিলাম, ইকো ট্যুরিজম অ্যাট ইটস বেস্ট যাকে বলে।
এখানকার প্রতিটা জিনিস কিন্তু খুব অর্গ্যানিক, খুব ন্যাচারাল। যেমন এটা দেখাই আপনাদের, এই বেসরা আমাদের কটেজটা যেটা নিয়েছি সেটার কিটা, ঠিক আছে, এটা সিম্পল কিটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, যেটা খুব সুন্দর লেগেছে আমার পার্সোনালি। আর এখন আমরা রুমের ভিতরে ঢুকবো। এই রুমগুলোর নাম বেসিক সব পাখির নামের উপরে বেস করা। এখানে যতগুলো কটেজ আছে সবগুলো কটেজ কিন্তু পাখির নামের উপরে বেস করা। রুমের ভিতরটা দেখাই। রুমের ভেতরটা খুব স্পেশিয়াস, পুরোটা আমাদের ব্যাম্বু দিয়ে বানানো। অসাধারণ, বিউটিফুল। এখানে দেখুন খুব দারুণ বেড রয়েছে, একটা বড় ডাবল বেড, একটা সিটিং ডেস্ক আছে, ড্রেসিং টেবিল আছে, টয়লেটটাও ভীষণ স্পেশিয়াস, কিন্তু বোঝাই যাবে না যে এরকম জঙ্গলের মাঝখানে এরকম লাক্সারি ট্রিটমেন্ট আমরা পেতে পারি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। উডের তৈরি না? এবার দেখাই আপনাদের একটা খুব দারুণ জিনিস, সেটা হচ্ছে এটা একটা ওপেন ব্যালকনি। দেখুন ওপেন ব্যালকনিটা দিয়ে বাইরেটা কি সুন্দর দেখাচ্ছে। ঘটনাসূত্রে আজকে ওয়েদারটাও খুব ভালো। এখানে যদি হালকা বৃষ্টি পড়তে থাকে তার সঙ্গে গরম চায় চুমুক দিয়ে আড্ডা দিতে কিন্তু হেভি লাগবে। বসার সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এখানটা বসে বেশ চা, গরম গরম চা দিয়ে দারুণ একটা দারুণ পরিবেশ। অ্যাটমসফিয়ার, দারুণ অ্যাম্বিয়েন্স। আরেকটা চমক আছে এই রুমের, সেটা হচ্ছে একটা ওপেন ব্যালকনি। ওপেন ব্যালকনি, এটাতে কোনো দরজা নেই দেখছেন, এটা কিন্তু পুরোটাই কার্টেন দিয়ে ঢাকা রয়েছে। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, আর বাইরের ভিউটা অনবদ্য। এটা কাঁচ টোটালি, এটা খোলা যায় না। সুতরাং যেহেতু আমরা জানি কোলাখামে বিভিন্ন রকমের পাখি এবং ইনসেক্ট স্পিসিসও কিন্তু প্রচুর পাওয়া যায়, সেই জন্য এরকম কাঁচওয়ালা যদি ভিউইং রুম থাকে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে এখানে বসে আড্ডা দিতে পারবেন, কোনো পোকামাকড়ের ভয় নেই। সব থেকে এটার একটা বিশেষ, এই রুমগুলোর স্পেশালিটি হচ্ছে অ্যাটিক। এরকম সিঁড়ি দিয়ে অ্যাটিকে উঠে যেতে হবে। ওপরে একটা স্কাইলাইট আছে, এটা দেখুন ওপর থেকে আমরা ওপরে উঠে এসেছি। ওপরে একটা স্কাইলাইটও আছে। এখানে একটা ছোট টেবিল আর ম্যাট্রেস পাতা আছে। এখানে আপনারা শুয়ে শুয়ে যদি ভিউ নিতে চান তাহলে তার জন্য আছে একটা উইন্ডো। পরিষ্কার দিনে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অবশ্যই আসবেন নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে। সেটা হচ্ছে এখানকার যে ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, যেহেতু নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পটা হচ্ছে কোলাখামের সব থেকে প্রথম, এই গ্রামের সব থেকে প্রথম হোমস্টে, কিন্তু প্রকৃতভাবে এইটাই। যখন কোলাখাম একটা রিমোট ভিলেজ ছিল, কিছু ছিল না, তখন ছিল আমাদের নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। তখন সেরকমভাবে এখানে ইলেকট্রিসিটিও ছিল না, তাই জন্য প্রতিটা রুমে একটা করে ইলেকট্রিক বাল্ব রাখা রয়েছে, যেটা রাত্রির বেলায় ইউজ করতে হবে। আর এখানে পাওয়ার কাট হলে পরে কোনো সোর্স অফ ইলেকট্রিসিটি নেই সেরকমভাবে। বাইরেটা এত সুন্দর হয়ে যায় যে আপনারা এইরকম একটা সুন্দর দৃশ্যওয়ালা ব্যালকনিতে ল্যান্টার্ন জ্বালিয়ে বসে আড্ডা দিতে একটা আলাদা রোমাঞ্চ ফিল করবেন। এই রুমটার তারিফ হচ্ছে 7,500 পার ডে পার রুম, ইনক্লুডিং ব্রেকফাস্ট অর লাঞ্চ অর ডিনার, যে কোনো একটা। এখানে প্রতিটা রুমের ট্যারিফের সঙ্গেই কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চ অর ডিনার যে কোনো একটা ইনক্লুডেড থাকবে। আরেকটা মিল যদি আপনারা খেতে চান তাহলে 250 পার পারসনে নিতে পারেন।
ওকে, সো এবার আমরা আপনাদের দেখাবো একটা ডাবল কটেজ। এটা কটেজ নম্বর 105 আর নাম হচ্ছে কালিজ। দেখুন, এটা ডাবল বেডেড রুম। যদিও ডাবল বেডেড রুম বলা আছে, তবুও এখানে কিন্তু 3 জনের অ্যাকোমোডেশন ইজিলি হয়ে যাবে, কারণ একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড দেওয়া আছে। রুমগুলো অ্যাজ ইউজুয়াল খুব স্পেশিয়াস। একটা ড্রেসিং টেবিল আছে। বাথরুমটা দেখুন, বাথরুমটা কিন্তু খুবই মডার্ন। আর এখানে গিজার আছে, 24/7 রানিং হট ওয়াটারের ফেসিলিটি পাবেন। এখানেও একটা সিটিং ডেস্ক আছে এবং যা যা থাকার চা, কফি অ্যান্ড কিটটা রয়েছে। এবার হচ্ছে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো এই ওপেন ব্যালকনি। ওপেন ব্যালকনি দিয়ে ভিউটা অসাধারণ এক কথায়। পুরোটা কিন্তু কাঁচ দেওয়া, সুতরাং পোকামাকড়ের দুশ্চিন্তা না করেই আপনারা খুব সুন্দরভাবে এখানে বসে তোমরা এনজয় করতে পারবে সন্ধ্যেবেলাটা। হালকা বৃষ্টি, পাহাড় সব দেখতে দেখতে। এটা হলো রুম কালিজ, কটেজ নাম্বার 105। এই রুমটার ট্যারিফ হচ্ছে 6000 রুপিস ফর 2 পিপল পার নাইট, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট অর আইদার লাঞ্চ অর ডিনার। আর অ্যাজ ইউজুয়াল যদি তোমরা লাঞ্চটা আলাদা করে খেতে চাও পেমেন্ট করে, তাহলে 250 পার হেড। এটি হলো ওদের ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট। ডাইনিংটা কিন্তু বেশ সাজানো গোছানো পরিপাটিভাবে রাখা রয়েছে। সুন্দর সুন্দর বেতের মোড়া, বেতের চেয়ার, আর পুরো ডাইনিংটা একটা উড ফিনিশ। খাবার তো দেখে সব মনে হচ্ছে খুব টেস্টি হবে। কিন্তু আমরা এত আইটেম কি খেতে পারবো? এই স্যালাডটা, এটা চিকেন, চিকেনটা হেভি টেস্টি হবে। তুই সার্ভ করে দে। আর এদের খাবার দাবারও ছিল বেশ টেস্টি। একদম সব মিলেমিশে কিন্তু এই নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প একটা অপূর্ব অনুভূতি আপনারা পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।